বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট ভাবে স্যালাড বানালাম। এত গরম পড়েছে, টকটক কিছু খেতে ইচ্ছা করছিল, তাই বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? এই গরমের দিনে টক কিছু খেতে অনেক মন যায়। এখন কাছে শুধু ছোট ছোট আমি আছে, কুল আমরা, কোনো কিছুই নেই, তাই লেবু দিয়ে স্যালাড বানিয়ে খেলাম। একটা শসা আর একটা গাজর নিয়ে গোল গোল করে কেটে, একটা টমেটো নিয়েছি, সেটাও গোল গোল করে কেটে, কাঁচামরিচ, লবণ, কিছুটুকু লেবু নিয়েছি, লেবুর পরিমাণটা একটু বেশি করে দেব। আর এই স্যালাড বানিয়ে খেতে যে কি মজা লাগে, বিশেষ করে যখন রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে, সেই সময় দুপুরবেলা বা বিকালবেলা এভাবে টক মাখা বানায়। সবকিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। শসাটা একটু জোর দিয়ে মাখবো। শসা মাখার পরে শসাটা খাওয়ার পরে যে পানিটা থাকে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। শসা, গাজর, টমেটো সবকিছুর সাথে মিক্স করে, আর আমি টমেটো সসটা একটু বড় দেখে গিয়েছিলাম শসা পানির সাথে খাওয়ার জন্য। আর টমেটো গুলো দেখতে কত সুন্দর লাল লাল। বেশ কিছুক্ষণ ধরে শসাটা মাখিয়ে নিলাম। আর দেখো তো, স্যালাড বানানো ready হয়ে গেল। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো স্যালাড বানানো হয়ে গেছে। শসা, গাজর সবকিছু দেওয়ার পরে এটা কতটা হয়ে গেল। কিছু একটু প্লেটের মধ্যে তুলে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তার উপরে দুটো লেবু নিয়েছি, এটা দেখতেও ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফিজ।